একটা ভালো স্মার্ট ওয়াচের বেশ কিছু দিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা হলো ডিউরেবল বিল্ড কোয়ালিটি, স্মার্ট ডিজাইন, এক্সিলেন্ট ব্যাটারি ব্যাকআপ এবং স্মার্ট ওয়াচের যেসব ফিচারগুলো যেমন কলিং করা, নোটিফিকেশন আসা, হেলথ মনিটরিং এগুলো তো থাকতেই হবে। তার সাথে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হলো প্রাইসটা কিন্তু অ্যাফোর্ডেবল হইতে হবে। এবং সেরকম জায়গায় আমার মনে হয় যে সোলার হাইলো নিও ঘড়িটা দারুণ একটা খিলাড়ি। বিকজ এই ঘড়িটা বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি আপনারা 1 বছরের ওয়ারেন্টি সহ ৩২৯৯ টাকা কিনতে পারবেন। তবে এই টাকাটাও আপনাকে খরচ করতে হবে না যদি আপনি টেকটক 15 কুপন কোডটা ব্যবহার করেন। সেখানে 15% ডিসকাউন্ট পেয়ে ঘড়িটার দাম হয়ে যাবে ২৮০৫ টাকার মতো। সো ২৮০৫ টাকায় যে ঘড়িটা পাচ্ছেন সেটার এক্সপেরিয়েন্স কেমন, কি আছে কি নাই বিস্তারিত আজকে জানাবো। তাহলে এইটার এক্সপেরিয়েন্স কেমন হবে বা কেনা উচিত হবে কিনা সেটা কিন্তু আপনি বুঝে ফেলতে পারবেন। সো ফার্স্ট অফ অল ঘড়িটা অর্ডার দিলে আপনারা এরকম একটা বক্স পেয়ে যাবেন এবং এই বক্সের মধ্যে কিন্তু দুইটা স্ট্র্যাপ পাচ্ছেন। একটা হলো এই সিলিকন আর একটা হলো এই ফেব্রিক্সের। সো ফেব্রিক্সের কালারটা এবং এইটা আমার কাছে বেশি ভালো লাগে। বাট এই যে সিলিকনের স্ট্র্যাপটা আছে এটাও কিন্তু বেশ সফট আছে এবং দেখতেও কিন্তু একটা ক্লাসিক ঘড়ির লুকিং এখানে পাওয়া যায়। তাছাড়া একটা চার্জিং কেবল পাবেন যেটা ম্যাগনেটিক অ্যাটাচড এবং ঘড়িটা যদি ডিজাইনে দেখেন বেশ রাউন্ড শেপের একটা ঘড়ি দেখতে পাচ্ছেন। এটা হাতে থাকলে একটা ক্লাসিক ঘড়ির যে ভাইব সেটাই পাওয়া যায় এবং আমি পার্সোনালি এরকম রাউন্ড ডায়ালের ঘড়ি কিন্তু পছন্দ করি। যে কেউ আপনার হাতে দেখলেই এটা সে পছন্দ করবে। আমি পার্সোনালি এটা লম্বা সময় ধরে হাতে দিলাম। সবাই এটার ডায়ালটা আসলে কম বেশি পছন্দ করছে বাট সেটাও সাবজেক্টিভ হতে পারে। এবং এই যে ডায়ালটা দেখতে পাচ্ছেন এর ডান পাশে কিন্তু যে ক্রাউনটা রয়েছে সেটাকে রোটেট করা যায়। এটা নেভিগেট বাটন হিসেবে কাজ করে এবং একদম নিচে আরেকটা বাটন আছে সেটা হলো স্পোর্টস মুড। এখানে ১২৭টার মতো স্পোর্টস মুড আছে। যারা জিম টিম করেন বা ওয়ার্কআউট করেন তাদের জন্য কিন্তু এটা কাজে দিবে। এবং এই ঘড়িটার বিল্ড কোয়ালিটিতে কিন্তু টোটাল প্লাস্টিক বিল্ড ব্যবহার করা হয়েছে। তবে এটা মাত্র ৪৮ গ্রাম ওজন। সো হাতে থাকলে কোনো প্রকার এক্সট্রা ওয়েট আপনার কাছে ফিল হবে না। আর মোর ইম্পর্টেন্টলি এটা কিন্তু IP68 এর রেটিং রয়েছে। সো ঘড়ির জন্য সেটা খুবই গুরুত্বপূর্ণ। যারা নামাজ পড়েন তারা ওযু করে ফেলতে চায় সো সেটাই কিন্তু এটার মাধ্যমে করে ফেলতে পারবেন। এক্সট্রা কোনো হ্যাসেল বা পানি টানি লাগলো কিনা সেই দুশ্চিন্তা কিন্তু আপনাকে করতে হচ্ছে না। তবে একটা স্মার্ট ওয়াচের অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট হলো সেটার ডিসপ্লে বা ডায়ালটা। এখানে 1.53 ইঞ্চির একটা ডিসপ্লে ব্যবহার করেছে যেটা একটা TFT প্যানেল। আমি যখন ঘড়িটা ফার্স্ট হাতে ধরলাম তখন আমার কাছে মনে হইলো যে এটা মনে হয় অ্যামোলেড প্যানেল। বিকজ এইটার যে কালার এবং ব্ল্যাকটা একদম ট্রু ব্ল্যাক দেখা যায়। সো এক্সিলেন্ট ভিউইং এক্সপেরিয়েন্স পাচ্ছেন। বাট আই হোপ যদি এখানে অ্যামোলেড প্যানেল থাকতো তাহলে একদম সোনায় সোহাগা হইতো। সো ডিসপ্লেটা ডেফিনেটলি ভালো সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন। তবে হাইলোর কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে প্লিজ এরকম বাজেটে আপনারা অ্যামোলেড প্যানেল দিতেই পারেন। সো এবার আসি যে ঘড়িটাতে আসলে স্মার্ট ফিচারগুলো কি আছে। এইটাতে প্রয়োজনীয় সেন্সরগুলো আছে যেমন হার্ট রেট সেন্সর, SpO2, স্লিপ, স্ট্রেস, মুড ইন রিয়েল টাইম। অর্থাৎ প্রয়োজনীয় যেসব সেন্সরগুলো দরকার তার সবই কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এবং এই ঘড়িটাতে কিন্তু বাংলা সাপোর্ট করে তবে নট 100%। এটা ভেঙে যায় বাট স্টিল আপনি এটা রিড করতে পারবেন, বুঝতে পারবেন যে কি নোটিফিকেশন আছে। এবং এই ঘড়িটাকে কিন্তু আপনি আপনার স্মার্ট ওয়াচের সাথে কানেক্ট করতে পারবেন হাইলোফান অ্যাপ দিয়ে এবং সেখান থেকে আপনি চাইলে এটার ডায়াল চেঞ্জ করতে পারবেন। অনেক ধরনের ডায়াল আছে। তাছাড়া এটার নোটিফিকেশন কিন্তু আপনার ফোনের সাথে এটা সিনক্রোনাইজ করতে পারবেন। সো আপনার ফোনে যখনই কোনো নোটিফিকেশন আসবে সেটা যে কোনো অ্যাপ সেটা কিন্তু এখানে আপনি দেখে ফেলতে পারবেন। রিপ্লাই দিতে পারবেন না বাট আপনার যদি কোনো কল আসে সেটা কিন্তু এখান থেকে রিসিভ করতে পারবেন। ইভেন এটাতে কিন্তু বিল্ট ইন ডায়ালার আছে। তো সেখান থেকে আপনি নাম্বার সেভ করে রাখতে পারবেন বা এখান থেকে নাম্বার দিয়ে কিন্তু ডায়াল করে কথা বলতে পারবেন। ইভেন আপনার ফোনের অডিও কিন্তু এখান থেকে প্লে করতে পারবেন। অর্থাৎ ইউটিউবে ভিডিও দেখতেছেন বা কল আসলো সেটার রিং কিন্তু এখানে বাজবে, এখানে ভাইব্রেশন আছে। সো এটার কলিং এক্সপিরিয়েন্স ভালো আছে। শুধুমাত্র ইনডোরের জন্য, আউটডোরে গেলে আমার কাছে একটু সাউন্ড কোয়ালিটি কম মনে হয়েছে বাট স্টিল আপনি যদি ইনডোরে থাকেন তাহলে কোনো প্রকার সমস্যা আপনাকে ফেস করতে হবে না। এই স্মার্ট ওয়াচটা তো ব্যবহার করেছে 300 মিলিঅ্যাম্প একটা ব্যাটারি যেটাকে চার্জ করতে পারবেন। সাথে যে ম্যাগনেটিক কেবলটা আছে এটা খুব টাইট এবং বেশ দারুণ একটা ব্যাপার। এইটাতে চার্জ করতে অ্যারাউন্ড 2 ঘন্টার মতো টাইম লাগে এবং হাইলো ক্লেম করতেছে এটা 7 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় এবং আপনি যদি নরমালি ব্যবহার করেন তাহলে কিন্তু আরো লম্বা সময় ধরে ব্যবহার করতে পারবেন। তবে এটার ব্যাটারি ব্যাকআপ আসলে এক্সিলেন্ট ছিল। আমি এত পরিমাণ হেভি ইউজ করেছি আমার পার্সোনালি মোবাইলে যখন ব্যবহার করছি ইউটিউব নোটিফিকেশন আসে, হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন আসে এবং সেইভাবে ব্যবহার করে 4 দিন আমি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এবং এই 4 দিন কিন্তু বা এরপরে যে প্রেসার গেছে আমি সত্যি সারপ্রাইজ যে এত ভালো ব্যাটারি ব্যাকআপ। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে আসলে কোনো প্রকার প্রবলেম এখানে আপনাকে ফেস করতে হবে না এবং 3-4 দিন পরে একদিন চার্জ এটাতে দেওয়াই যায়। এটা আসলে খুব বেশি সমস্যা না। সো এটাই ছিল মূলত হাইলো সোলার নিওর বিস্তারিত। এই ঘড়িটা যদি আপনারা কেউ ব্যবহার করেন ডেফিনেটলি আপনাদের এক্সপিরিয়েন্স জানাবেন। আর যদি অফার প্রাইসে কিনতে চান ডিসকাউন্টে তাহলে ডেফিনেটলি তো ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। ধন্যবাদ সবাইকে।